আরজিকর কাণ্ড। সরকারি হাসপাতালে অন ডিউটি মহিলা ডাক্তারের উপর নির্মম অত্যাচার করে শেষ করে দেওয়ায় আজও যে ঘটনা, সে ঘটনা টাটকা রাজ্যবাসীর মনে। ঘটনায় মূল অভিযুক্ত ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তার বিরুদ্ধে শুনানিও শুরু হয়েছে, মামলা চলছে সুপ্রিম কোর্টেও। এই আরজিকর কাণ্ডের সময় ভাইরাল হয়েছিল একটি অডিও। আমি সোমা বলছি বলে শুরু হয়েছিল সেই অডিও ক্লিপ। আরজিকর হাসপাতালে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল সেই অডিও ক্লিপে। ভাইরাল হওয়ার পর সেই অডিও ক্লিপ ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল, যদিও পরে প্রমাণ হয় সেই অডিও ক্লিপটি নাকি ফেক। সেই অডিও ক্লিপ অর্থাৎ তৈরি করা। শনিবার 23শে নভেম্বর ছিল রাজ্যের 6টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফল বেরোলে দেখা যায় 6টি আসনের মধ্যে 6টিতেই তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন। আর এই ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র খুঁজলেন সেই ভাইরাল অডিওর সোমাকে। সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাংলার বুকে 6টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছিল। 6টি আসনেই বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছেন। যারা বলছিলেন বন্ধুরা আমি সোমা বলছিলাম, নিন্দনীয় ঘটনা নিয়ে স্লোগান তুলেছি, তালে তালে গালে গালে স্লোগান দিয়েছি, অরিজিৎ সিং এখন গান গাইছেন, আর কবে সিপিআইএম 0 থেকে 1 হবে। এই ভোটের ফল থেকেই বোঝা যাচ্ছে রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন। এই জয়ের ফলে তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। আরও বেশি করে বাংলার উন্নয়নে আমরা থাকব। বিজেপি রাজ্য সভাপতি বলেছেন এত কিছুর পরেও নাকি 2026 সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবেন। কুণাল বলেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি 3026 সালেও বাংলায় ক্ষমতায় আসবে না। কারণ বিজেপি বাংলার মানুষের জন্য কিচ্ছু করেনি। 100 দিনের টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, তাই বাংলার মানুষ তাদের সমর্থন করবেন না। কুণাল আরও বলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করছেন, কপি করে অন্য রাজ্যে তাদের উচিত মা বোনেদের উপর যত্নশীল হতে হবে। তারা কপি করছেন অন্য রাজ্যে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলেই হবে না, অন্য গুণগুলিও নিতে হবে। যে পরিমাণ বিরোধীদের কুৎস অপপ্রচারকে বাংলার মানুষ নস্যাৎ করে দিয়েছেন, তার জন্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। আর এই নিয়ে কুণাল ঘোষ কি বলছিলেন আমরা শুনব। আমাদের এই বিপুল চক্রান্ত, বিপুল অপপ্রচার, বিপুল কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 6টার মধ্যে 6টা আসনে জয়ী হয়েছে। আর যারা আমরা বন্ধুরা আমি সোমা বলছিলাম একটা নিন্দনীয় ঘটনাকে নিয়ে মিথ্যাচার করেছি, তারপরে তালে তালে গালে গালে স্লোগান দিয়েছি, তারা মর্মান্তিক ফল হয়েছে। এবং সেটা দেখে অরিজিৎ সিং এখন গাইছেন, আর কবে আর কবে আর কবে সিপিএম 0 থেকে 1 হবে। এই তো অবস্থা। 6টা হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন, 6টি উপনির্বাচন ছিল 6টি কেন্দ্রে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 6-0-তে বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে। এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন। এ ব্যাপারে একেবারে কয়েকটা স্পষ্ট কথা। আমরা এটা মাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকব, আরও বেশি করে বাংলার উন্নয়নে আমরা সঙ্গে থাকব। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এত কিছুর পর, এত হারের পরেও তারা নাকি 2026 সালে ক্ষমতায় আসবেন। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি 3026 সালেও বিজেপি ক্ষমতায় আসবে না। 3026 সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে 3026 পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। কারণ বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কিছু করেনি। 100 দিনের টাকা থেকে শুরু করে, আবাসের টাকা থেকে শুরু করে বাংলার প্রাপ্য টাকা দেয়নি, কুৎসা করেছে, প্রতিহিংসার রাজনীতি করেছে। বাংলার মানুষ তাদের সমর্থন করবেন না। যারা লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করেছেন, কটাক্ষ করেছেন, অন্য রাজ্যে গিয়ে কপি করছেন, তাদের উচিত মা বোনেদের আরও বেশি করে শ্রদ্ধা করা, তাদের প্রতি যত্নশীল হওয়া। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা বোনেদের যে হৃদয়ের সম্পর্ক, সেইভাবে মা বোনেদের প্রতি যত্নশীল হতে হবে। ফলে শুধু এইভাবে কুৎসা করে, চক্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে তো হবে না, অন্যান্য গুণগুলো তো নিতে হবে। ফলে হোয়াট বেঙ্গল থিংস টুডে, বিজেপি থিংস ডে আফটার টুমরো। ওরা ভাবতেই পারে না, নকল করতে গিয়েও সময় পার করে দেয়। আর একটা কথা আপনাদের বলবো, এবারের এই 6টা বিধানসভা উপনির্বাচন, এটা আমরা কনফিডেন্ট ছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নটা মানুষের কাছে গিয়েছে। কিন্তু যে পরিমাণে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র হয়েছে, বাংলার মানুষ যে সেটা ব্যর্থ করে দিয়েছেন, তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের কাছে কৃতজ্ঞ। আরজিকর অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা সবাই দোষীর ফাঁসি চাই, শাস্তি চাই, অভয়ার ন্যায় বিচার চাই। কিন্তু কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার পরেও যেভাবে লাগাতার মিথ্যাচার হয়েছে, ফেক অডিও, ফেক ভিডিও, 150 গ্রাম ডক্টর বিচিত্রবীর্য গোস্বামী, এরা যা চালিয়েছেন এবং মানুষের আবেগকে বিভ্রান্ত করা হয়েছে, একাংশের মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার, তারপরে দাঁড়িয়ে মানুষ এটা বিশ্বাস করেছেন সমাজে খারাপ ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেসও এর বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই একে অ্যারেস্ট করেছে। এই কুৎসিত ঘটনা সিপিএম জমানায় আরও বেশি হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও অনেক হয়। ফলে বিরোধীরা যে ন্যারেটিভটা তৈরি করতে গেছিল বাংলার মানুষ, তাতে সাড়া দেননি। খারাপ ঘটনা আমরা সবাই প্রতিবাদী, কিন্তু তার জন্য সেটাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করা, সেটা বাংলার মানুষ হতে দেননি। সেই কারণেই 6টি আসনের 6টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপুল ভোটে জিতিয়েছেন বাংলার মানুষ। পাশাপাশি এই আরজিকরকে কেন্দ্র করে এই বামেরা যে কুৎসিতভাবে অপপ্রচার যা শুরু করেছিলেন, দেখেছেন তাদের ভোটের পার্সেন্টেজটা, লজ্জা করে না? সিপিএম যারা এত বড় বড় কথা বললেন, সিতাইতে বামপন্থী প্রার্থী 1.5%, মাদারিহাট 2.3%, মেদিনীপুর 5.5%, নৈহাটি 6%, তালডাংরা 11%, হাড়োয়া আইএসএফ 13%। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।